নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সবাই আশা করি খুবই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিক্সড ডালের একটা রেসিপি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্য মিডিয়াম সাইজের একটা স্টিলের বাটির এক বাটির থেকে অল্প কম নিয়েছি মিক্সড ডাল। মিক্সড ডালের মধ্যে আছে মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল, অড়হর ডাল, মটর ডাল আর নিয়েছি মাসকলাই ডাল। সব কিছু ডাল অল্প অল্প করে নিয়েছি। আর অল্প আদা কুচি নিলাম, 5টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টো টমেটো কুচি করে নিয়েছি, 10 কোয়া রসুন কুচি করে নিয়েছি, তার সাথে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আর নিয়েছি অল্প পরিমাণে মটরশুঁটি। এক সাইড করে রেখে দিয়ে এবার ডালগুলো একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। ডালগুলো ধোয়া হয়ে গেলে এখন আমি ডালগুলোকে সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেব। যে বাটিতে আমি ডাল নিয়েছিলাম সেই বাটির মেপে 3 বাটি জল দিয়ে দিলাম। তার সাথে দিলাম লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে 5টা সিটি দিয়ে নামিয়ে নিলাম। দেখুন ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এক সাইড করে রেখে দিলাম। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। আর দিলাম অল্প পরিমাণে আদা কুচি। যে আদা কুচিটুকু আমি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণই দিয়ে দিলাম। তার সাথে দিলাম 1 চামচের থেকে অল্প কম গোটা জিরে। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে একটু সময় ধরে হালকা লাল করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর আমি এর মধ্যে অল্প লবণ দিয়ে দেব, তাহলে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে। ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি আরও 1 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচের থেকে অল্প কম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই রকমভাবে ব্যবহার করবেন। আর দিলাম অল্প পরিমাণে চিনি। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে উল্টে পাল্টে একটু সময় ধরে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ালে চলবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই এভাবে উল্টে পাল্টে সব কিছুকে একটু ভেজে নিতে হবে। দেখুন সমস্ত কিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। এখন মটরশুঁটিগুলো নাড়াচাড়া করে সব কিছুর সাথে একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে আরও 1 মিনিটের মতন আমি ভেজে নেব। সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেব। ডালগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন আমি বাড়িয়ে দেব। আরও মোটামুটি 1 মিনিটের মতন ডালটাকে আমি ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন ডালগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।
এবারে আমি এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা আমি গুঁড়ো করে দিলাম। প্রথমে একটু হালকা কড়ার মধ্যে নিয়ে ভেজে নিয়েছিলাম, তারপরে হাতে দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভালো করে কসুরি মেথিটা ডালের সাথে মিশিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ডালের থেকে। আমাদের ডালটা পরিবেশন করার জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল আমাদের মিক্সড ডাল। এবারে পরিবেশন করার জন্যে অন্য একটা পাত্রে অল্প অল্প করে তুলে নিতে হবে। আমার মিক্সড ডালের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আর আপনারা এই রকমভাবে মিক্সড ডালের রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে পাশে থাকবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে। ধন্যবাদ।